আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম রাহমাতুল্লাহি ওয়া আজকে রাহমাতুল্লাহ। আমরা তোমাদের শোনাবো নবীজির ইতিহাস, পূর্ণাঙ্গ জীবনী। তো আমরা আরবদের ইতিহাস থেকে শুরু করব। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবদের ইতিহাস। জাহেলি যুগের আরবদের কোনো লিখিত ইতিহাস ছিল না। ইতিহাসের নাম কিছু উপজাতির মাথা গাথা চালু ছিল। ওয়াহাব বিন মুহাব ও জুবাইদ বিন শাহরিয়ার অন্তর্ভুক্ত এগুলো সংগ্রহ ও সম্পাদন করেন। তাছাড়া গোষ্ঠী পঞ্চগুলো আরবদের কাছে ইতিহাস কাজ করত, কিন্তু এ সকল মাল মশলা হতে তদন্ত আরবদের ইতিহাস জ্ঞান সম্বন্ধে এক হতাশাজনক ছবি ফুটে ওঠে। নিকটতম বাদশাহ সম্বন্ধে সুস্পষ্ট ধারণা, অতীত সম্বন্ধে অতিরঞ্জিত ও কল্পিত বর্ণনা, এ সকলে ছিল আরবদের ইতিহাস। আরবদের উপদ্বীপের ভৌগোলিক অবস্থান। আরব শব্দের আবিধানিক অর্থ বিশুদ্ধ প্রান্তর, অনুরূপ জমিন বা লতাগুল্ম তৃষ্ণাস্যবিহীন অঞ্চল। তবে প্রাচীনকাল থেকে বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই নামটি ব্যবহৃত হয়ে আসছে। আরবদের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্ব দিকে আরব মহাসাগর ও দক্ষিণ ইরাকের বিরাট অংশ, এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগর বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লিখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল। অভ্যন্তরীণ, ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে। এ উপদ্বীপের চতুর্দিকে মরুভূমি বা দিগন্ত বিস্তর বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ, পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈশ কারণে আরব উপদ্বীপের মতবিভাগের স্লোগান দেন। মতবিভাগের ঠিক আছে, মতবিভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং স্বর্ণিত অতীতকাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপ এমন দুই পরাশক্তির প্রভাব থেকে মুক্তি থাকা আরববাসীদের পক্ষে কখনোই সম্ভব হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থান প্রতি লক্ষ্য করলেও প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর-পশ্চিমের সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশ পথ, উত্তর-পূর্বের সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়াতে চীন, ভারত সহ দূর প্রচিপে গণমাধ্যমের ধার। এ প্রভাবে পৃথিবীর বিভিন্ন দেশে ও মহাদেশে থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দর গিয়ে ভিড়ে। ভৌগোলিক অবস্থানে আজিজুল্লাহ এবং আরবের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা, বাণিজ্য, কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থান বা প্রাণকেন্দ্র। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদেরকে আজকে আরবদের প্রাচীন অধিবাসী সম্পর্কে বুঝাবো। ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়কে জন্মসূত্রের ভিত্তিতে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন। এক, আরবে বায়েদা। আরবে বায়েদা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, আমুদ, তাসম, জাহিদ, আমালিতা, উসাইম, জুরহুম, আইয়ুব, ওবায়র, আবিল, জাসিম, হাজামাকুত ও প্রভৃতি জাতি। ২. আরবে আরেবা। আরবে আরেবা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াসজুব ইবনে ইয়ারুব ইবনে কাহাতুম বংশোদ্ভূত। এদের কাত্তানিহিত এবং আরবও বলা হয়। ৩. আরবে মুস্তাফেরা। আরবে মুস্তাফেরা হলো ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালাম বংশধারা থেকে আগত। এদের আদনানি আরব বলা হয়। আরবে আরেবা তথ্য কাতনানি আরবের প্রকল অবস্থানস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানে তাদের বংশধারা এবং গোত্রসমূহ যারা ইবনে ইয়াজুব, ইবনে ইয়ারুশ, ইবনে কাত্তাহান বংশধর থেকে বহু শাখা প্রশাখা বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে দুই গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করছিল। সেগুলো হলো মেহরাইন ইবনে সাবা ও কাহরান ইবনে সাবা। বনি আবার
আরো এর 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো, যারা ব্যতীত তাদের কোনো গোত্রের অস্তিত্ব নেই। মেহনান ইবনে সাবা, এদের বিখ্যাত শাখার নাম হচ্ছে: 1. জাইদুল মহরুম, 2. কুজাবা এবং এর প্রশাখা সমূহ হলো বাহারা, বিলি, আলকাইন, কালাব, ইবজা ও উবরাহা। 3. শাকারিসিন, তারা হলেন জায়েদা ইবনে ওয়ালিলা ইবনে মেহরান এর বংশধর। জায়লাদের উপাধি হলো সাকামাকিক, তারা বনি কাহলানের সামরিক নিন্দাহর অন্তর্ভুক্ত নয়। 4. জাইদুল জামরুর, এর প্রশাখা হলো হিময়রুল আসগার, যারা আল আসগার ও জাবাহাসা। কালিবনের সাবা, এদের বিখ্যাত শাখা প্রশাখার নাম হচ্ছে কাহলা লিবনের শাখা। এদের বিখ্যাত শাখা প্রশাখাগুলোর নাম হচ্ছে হামাদান, আনমান, আলহাম, আশহার, আয় তাজিম। মাহজিন থেকে আনস ও আনাক। লাখম, লাখম হতে কিন্দা, কিন্দা হতে বনি মুআইয়ান। সাকুম ও সাকাবি, সাকাসিক। জুয়াম, আলিমা, খাওয়াল, মাহফির, আনমার। আনমার থেকে আসআম ও বালিজা থেকে বালিজাহ থেকে আহমাস। আজত, আজত থেকে আউস, খাজরাজ, হুজা এবং জানাফ বংশধর। এরা পরে সাম্রাজ্যের আশপাশের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আস্তে গাজগান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলিন গোত্রেও পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চল ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশ ত্যাগের ঘটনা ঘটে সাইকেল আরিবের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা, যখন রোমানীয়গণ রোমানীয়গণ মিশর ও নামে অনুপ্রবেশ করে ইয়েমেনের অধিবাসী ব্যবসা-বাণিজ্যের জলপথের উপর একসাথে আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ-সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলিনদের ব্যবসা-বাণিজ্য একদম উজাড় হয়ে যায়। তবে কেউ বলেন, সাইলে আরিমের পরে যখন তাদের ক্ষেত-খামার বা ব্যবসা-বাণিজ্য এবং সব সমীকরণ নিঃশেষ, তখন তারা হিজরত করেছিল, যার সাক্ষ্য আল কোরআনে এসেছে। আল্লাহ বলেন, হ্যাঁ, সাবার আদিবাসীর জন্য তাদের বাসভূতিতে একটি নিদর্শন ছিল, দুটো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমতাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহর হতে মুখ ফিরিয়ে নিল। কাজে আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধভাঙ্গা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তন করে দিলাম এমন দুটি বাগানে, যাতে জন্মিত বিষাদ ফল ও ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞভাবে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞ ছাড়া এমন শাস্তি কাউকে দিই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জলপথ স্থাপন করে দিয়েছিলাম এবং এগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জুর করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপথে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলো মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদেরকে প্রতি জুলুম করেছিল। কাজেই আমি তাদেরকে বা কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ভিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। বেঈমানরা মেহরাবী ও কাহলান গোত্রের মধ্যে বিরাজমান পারস্পরিক আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এসব সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে তাতে দেখা যায়, অন্তকালের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হয়। কাহলিন গোত্রগুলোর স্বদেশ ভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয়। ইনশাআল্লাহ বাকিটা আগামী পর্বে শোনাবো।